সেটাই ফাইনাল। তুই এদের একটু এগিয়ে দে। আসো আসো। আমরা বাইরে আছি। মা, মেয়েটি একটু তোর সঙ্গে কথা বলতে চায়। তোমরা কথা বলো, আমি আসছি। বলুন, কি বলবেন? দেখুন, আমি খুবই সাধারণ মেয়ে, তাই প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আসলে বাবা মার একমাত্র মেয়ে তো, যতক্ষণ ধরে সম্বন্ধের কথা চলছিল আপনার মধ্যে কেমন যেন একটা খটকা রয়েছে, আমার এরকম মনে হয়েছে। যদি সেটা থেকে থাকে আমাকে আজই বলে দিন, আমি বিয়েটা ভেঙে দেব। আপনি বুদ্ধিমান। খটকা শুধু একটাই। আমি বুঝতে পেরেছি, তুমি সামরাচ্ছ, কুলোড়াচ্ছ। মানে মানে তুমি যদি সত্যি সত্যি বাড়ি থেকে বিদায় হও, তখন তো তোমার আর যাওয়ার জায়গা থাকবে না। তখন কিন্তু আমার নাতিরই হাতে পায়ে ধরতে হবে। সে পথটা তুমি আগে থেকে পরিষ্কার করে রাখছো, তাই না? আপনার নাকি মেয়ে দেখা হচ্ছে? হ্যাঁ বিয়ে করছেন? হ্যাঁ করছি। যাক, এবার থেকে তাহলে পরস্ত্রীর দিকে নজর দেবেন না। কি হলো? না কিছু না। তাহলে আপনি বিয়েতে মত দিচ্ছেন? ধরে নাও তাই। ধরে নিতে চাই না, আমি সোজাসুজি উত্তর চাই। আমিও ঠাম্মি হয়ে কথা দিচ্ছি, এ বিয়ে হবে। বাইরে তোমার বাবা মা তোমার জন্য অপেক্ষা করছে, তুমি যাও। বুম্বা, আমি কিন্তু বিয়ের দিন পাকা করছি। সামনে যে ভালো দিন পাবো। আসলে পাম্মিদি, পায়েলদি, আমি তোমাদের বেশ কিছু কথা জানাই। দিদি যে নাটকটার অবতারণা করেছে তার পিছনে যে কি মস্তিষ্ক কাজ করছে তোমরা সেটা কেউ জানো না। ও না ভীষণ চালাক, জানো? ও আমাদের সবাইকে ধরে ধরে পোষ মানিয়েছে। টুপুর, তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে পারছো না, না বুঝতে চাইছো না, কোনটা? সিরিয়াসলি আমি বুঝতে পারছি না। পায়েলদি, তুমি বুঝতে পারছো না একা কেন বারবার কোর্টে ছুটে যাচ্ছে? আমার তখন ডাউট হচ্ছে যে আমাদের বাড়ির দলিলটাই আছে কিনা। আমি যতদূর জানি আমাদের বাড়িতে মর্টগেজ রাখা হয়েছে, তাই তো? তো কিন্তু তার তো কোনো সার্টিফাইড কপি নেই না পামিদি। হ্যাঁ হ্যাঁ, এবার যদি ও নতুন কোনো কপি নিয়ে অন্য কোনো কপি নিয়ে রণজয়ের কাছে যায় আর নতুন কোনো চাল চালে, তাহলে তো একটা আলাদা ব্যাপার না? টুপুর, এসব কি বলছো তুমি বুঝতে পারছো? নিজের দিদির সম্পর্কে এরকম বিষ ওঠাতে তোমার লজ্জা করে না? হ্যাঁ, কবে বন্ধ করবে এগুলো? হ্যাঁ, এখন তো তুমি ওই কথা বলবে। আমার ভাবতে অবাক লাগছে যে আমার আগের পায়েল আর এখনকার পায়েলের মধ্যে কত পার্থক্য, কত বদলে গেছে পায়েল। কারণ কি না, তাকে বিয়ের লোক দেখানো হয়েছে। খুড়োর কল দেখেছো? খুড়োর কল এই হলো ঠিক তাই। তোমার কোনো বিয়ে ঠিক হবে না, ভুলে যাও বিয়ের কথা। টুপুর, একটু স্পষ্ট করে বলবে তুমি কি বলতে চাইছো? আমি বলতে চাইছি আমার ধারণা টাপুর এই বাড়ির দলিল, মিউটেশন পেপার, ট্যাক্সের বিল সমস্ত কিছু নিয়ে যাচ্ছে ওই রণজয়ের কাছে। আর কোর্টের এই পুরো ব্যাপারটা এটা নিছক সাজানো।
ও চায় এই পুরো সম্পত্তি ওর নামে লিখে নিতে, তারপর আমাদের প্রত্যেককেই বাড়ি থেকে তাড়িয়ে ও যাবে রণজয়ার কাছে আশ্রয় নিতে। এটাই ওর আসল উদ্দেশ্য। আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি। প্রমাণ? প্রমাণ? তুমি কি জানো ধনতেরাসের দিন কি? ধনতেরাসের দিন, ধনতেরাসের দিন রাত্রিবেলা রণজয়ার ফোন এসেছিল টাপুরের কাছে। ওদের মধ্যে এখনো যোগাযোগ আছে। টুপুর, টুপুর, আমি এগুলো কিচ্ছু বিশ্বাস করতে পারছি না, কিন্তু এগুলোই বিশ্বাস করতে হবে তোমার। আসলে ওটা হলো ওর বাইরের রূপ। হাতির দাঁত দেখেছো কখনো? দু রকমের দাঁত, একটা হলো দেখানোর জন্য, আরেকটা হলো খাওয়ার জন্য। আমরা সেটাই দেখি যেটা দেখানোর জন্য, আর খাওয়ার জন্য যে দাঁত, তা দিয়েও পুরো পরিবারটাকে চিবিয়ে খাচ্ছে। তোমরা কেন কেউ বুঝতে পারছো না বলো তো? তোমরা সবাই বোকামো করছো। আমি বিশ্বাস করতে পারছি না তোমার একটা কথাও। ঠিক আছে, ঠিক আছে, যদি তাই হয় আমি নিজে ওর সঙ্গে কথা বলবো। হ্যাঁ, তুমি কথা বলো, নিজে ওর সাথে কথা বলো, কিন্তু একটা কথা মাথায় রেখো, ও যদি আমাদেরকে মারতে চায় তাহলে তার আগে উচিত আমাদেরই ওকে মেরে। মানে? মানে মানে ওর চালে আমাদের পা দেওয়া চলবে না। ওর জাল থেকে আমাদের এই পুরো পরিবারটাকে রক্ষা করতে হবে। পারবে, আমাদের শত্রু আমাদের ঘরের মধ্যেই আছে, বাইরে না। কোথায় যাওয়া হচ্ছে? কোর্টে যাচ্ছি স্টে অর্ডার আনতে। সত্যি কি তুমি কোর্টে যাচ্ছ? মানে? মানে এই যে বাড়ি বাঁচাবার চেষ্টাটা তুমি করছো, এটা সাবোটাজ নয় তো? তুমি অভিনয় করছো না তো? আপনি কি বলতে চাইছেন পামলিদি? বলতে চাইছি যে তোমার এমন কোনো মতলব নেই তো যে আমাদেরকেই পথে বসিয়ে তুমি এই বাড়ির অধিকার নিয়ে রণজয় রায়ের সঙ্গে চলে যাবে? কিসের ভিত্তিতে আপনি আমাকে এরকম প্রশ্ন করছেন পামলিদি? আর আমার গতিবিধি দেখে কি আপনার মনে এরকম সন্দেহ হচ্ছে? তা যাকছে, টুপুর যা যা বললো তাতে তো আমার মনে হচ্ছে টুপুর কি বলেছে? খুব ভালো হয় সেটা তুমি টুপুরের কাছ থেকে জেনে নাও, কেমন? টুপুর, এই যে কি হয়েছে পাম্মিদি? টুপুর, তুই পাম্মিদিকে এমন কি কথা বলেছিস যার জন্য পাম্মিদির আমার সব ভালো চাই অভিনয় বলে মনে হচ্ছে? সত্যি কথা। ব্যাকা কথা না বলে আসল কথাটা তুই বল। আমার বাড়ি বাঁচানোর চেষ্টা নিয়ে তুই পাম্মিদিকে এমন কি কথা বলেছিস যার জন্য পাম্মিদির মনে হচ্ছে যে আমি অভিনয় করছি? এত কিছু হয়ে যাওয়ার পরেও যে রণজয় রয়ের সাথে তোর যোগাযোগটা আছে, শুধু এইটুকুই বলেছি। মানে তুই বুঝতে পারছিস না? মানেটা বুঝতে পারলি না? ধনতেরাসের দিন রাত্রিবেলা তোর ফোনে রণজয় রয়ের ফোন এসেছিল। কি শুনছি এসব? হোয়াট ইজ দিস? কি হয়েছে? তোমাদের বাড়ি নিয়ে কেস চলছে? হ্যাঁ, আমি তো তোমাকে বলেছি দেবরাজ। কোথায়? তুমি তো আমায় কোনোদিনও বলোনি তোমাদের বাড়ি বন্ধক দেওয়া আছে। হ্যাঁ, তুমি আমায় বলতে পারো, কিন্তু আমি অত সিরিয়াসলি নিই। পায়েল, বিয়ে হয় দুটো পরিবারের মধ্যে, সেখানে তোমার বাড়িটা ভীষণ প্রয়োজন ছিল। কি বলছো তুমি? আই টাপুর টুপুর হয়ে রই